আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে এক বিশেষ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের সিএইচডি গেট সংলগ্ন এলাকায় ওয়ার্ড ও গ্রামভিত্তিক ক্রাইম কন্ট্রোল মিডিয়া এর সদস্যদের সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ মুক্ত রাখতে এই সভার আয়োজন করা হয়। ২৩ নং ওয়ার্ডের বিট অফিসার ও বন্দর থানার এসআই আব্দুল মোতালিব ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং এলাকায় অপরাধ নির্মূল করতে পুলিশ ও নাগরিকদের মধ্যে সমন্বয় জরুরি। সিসিএম সদস্যরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বন্দর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান এবং সহকারী বিট অফিসার এএসআই বাদশা ব্যাপারী। ২৩ নং ওয়ার্ড সিসিএম সদস্য আমিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং তাজুল ইসলাম কাজলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিসিএম সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন মাতবর, কাজল আহমেদ কালন, ডাক্তার কাজী নজরুল ইসলাম, খাদেম খোকন মিয়া, সানজিদ আলম ব্যাপারী, তাহের মাহমুদ, আসলাম মিয়া, মিজান, আরিফ হোসেন ও জামান মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা গ্রাম ও ওয়ার্ড ভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। যে লোকটা বলবে চুপ, সবাই চুপ, বাগবান দিয়া বলবে চুপ। মানুষকে ভয় পায় দুইভাবে, সম্মানে আর দিল ভয়ে। টেরর যারা সন্ত্রাসী তো মানুষ ভয় পায়, ভয় পায় না? আবার স্কুলের টিচাররা তো আমরা ভয় পাই। দুই ভয় পাওয়ার মধ্যে পার্থক্য আছে। হাজার হাজার স্কুল টিচাররা আমরা ভয় পাই সম্মানের কারণ, সম্মান দিয়ে। আর সন্ত্রাসীর ভয় পাওয়া তাই না? এখন আপনার সমাজের যে লোকটা স্কুল টিচার বা স্কুল টিচারের মতন সম্মানীয় সমাজে, সে যদি বলে চুপ, এই চুপটা যারা চুপ থাকবে তারা আপনাকে সম্মান দিয়ে চলে। আমি ওই লোকটাকে এইরকম লোক যদি ৬০ জন যায়, পুরো বন্ধ থানা কাঁপবে না? এটা কি ভয়ে কাঁপে? সম্মানের ভয়ে কাঁপে। ভয় ওই সন্ত্রাসীর ভয়ে না, সম্মানের ভয়ে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।